পাখি পাখি রে ঠোঁটে রঙ ভোর সে ঘন ঘন ও পাখি পাখি রে তোরে শুধু ডাকি রে ও পাখি পাখি রে সে ঘন ঘন তোর ছবি আঁকি রে। অলরাইট, এরকম ট্রেন্ডিং সঙের ডিজে স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে তিনটে লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, যেটার ভার্সন 3.7.1। ওকে, সেই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ আমরা ভিডিওতে যা কিছু ইউজ করে থাকি সব কিছু এই আর কি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। সো আপনাদের ডাউনলোড করতে এখান থেকে খুবই সুবিধা হবে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। দেন কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুটো প্রজেক্ট ডাউনলোড করতে হবে। এখানে বিটমার্ক প্রজেক্ট আছে দেখুন, আর এফেক্টের প্রজেক্ট। সেই দুটো প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে। লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা ইম্পোর্ট করে নেবেন। ওকে, ইম্পোর্ট করা হয়ে গেলে এখানে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ফার্স্টে বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পরে দেখবেন এখানে সংটা আছে, মানে সঙ্গে লেয়ারটা থাকবে। অ্যান্ড এখানে দেখবেন কিছু রেড লাইন থাকবে, যেগুলো হচ্ছে বিটমার্ক। যেখানে যেখানে বিট আছে গানের সেখানে বিট লাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, যাতে অ্যান্ড এই বিটমার্কগুলোতে আমাদের কী করতে হবে, ফটো অ্যাড করতে হবে। সো ফটো কীভাবে অ্যাড করবেন দেখাবো। তবে তার আগে কী করতে হবে, আমাদের যে ফার্স্ট পোর্শনটা যেটা আছে এখানে আমাদের লিরিক্সটা অ্যাড করতে হবে। লিরিক্সের পার্টটা ওটা অ্যাড করতে হবে। অ্যান্ড লিরিক্সের পার্টে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো এটা আমাদের অ্যাড করে নিচ্ছি। তো টাইম লাইনটা একদম ফার্স্টে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এখানে প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ভিডিওটা নিয়ে নেবেন। আর এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে। প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে কী করবেন, এই অ্যারোতে একবার ক্লিক করবেন, ডান দিকের অ্যারোতে ক্লিক করার পর দেখুন ফার্স্টে যে বিটমার্কটা দেওয়া হয়েছে বিটমার্কের টাইম লাইনটা চলে আসবে। দেন এই যে লেফট সাইড থেকে এই অপশানে ক্লিক করে লেফট সাইড থেকে আপনারা কাট করে দেবেন। ওকে, সো কাট হয়ে গেলো দেখুন। এবার কী করবেন, এই অপশানে অ্যারোতে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন পরের যে বিটমার্ক আছে সেই বিটমার্কের টাইম লাইনটা চলে এলো। চলে আসার পর এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এটা কাট হয়ে যাবে। দেখুন কাট হয়ে গেলো, রাইট সাইড থেকে কাট হয়ে গেলো। এবার এখান থেকে ব্যাকে আসুন, বা চাইলে এখান থেকে আপনারা ভিডিও লেয়ারটা সিলেক্ট করে ওয়েন ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে আপনার 3 নম্বর অপশানে ডান দিকে এই অপশানে ক্লিক করে সাইজটা একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, সবার বেটার হয়, একটু বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করতে হবে, যেখানে ভিডিও লেয়ারটা শেষ হচ্ছে সেখানে টাইম লাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে ফটো একে একে অ্যাড করবেন। সো ফার্স্টে এই ফটোটা আমি অ্যাড করছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। টাইম লাইন একটু সরিয়ে নিয়ে আসবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন। ফিল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে আপনি চাইলে ফটোটিকে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এটা বাঁ দিকে ডান দিকে সোয়াইপ করে আপনারা এরকম সরাতে পারবেন। ওকে, অ্যাডজাস্ট করতে পারবেন। বা চাইলে সাইজটা যদি ছোটো বড়ো করছেন তাহলে এখান থেকে 3 নম্বর অপশানে ক্লিক করবেন, ডান দিকে ক্লিক করে এটাকে সাইজটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। সো দেখুন আমি এতটা বাড়িয়ে নিলাম। অ্যান্ড এটাকে ছোটো করতে পারবেন। সো আমি এটাই রাখছি। এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরের বিটমার্কের টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই বিটমার্কের টাইম লাইনটা রাখবেন। রাখার পর প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটোকে অ্যাড করে নেবেন। প্লাসে ক্লিক করে দেন 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর পরের বিটমার্কের টাইম লাইন নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটি থেকে ক্লিক করে এক্সট্রা পার্টটা ফটোর কাট করে দেবেন। সো কাট হয়ে গেলে দেখুন এইভাবে সেম প্রসেস। এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলোকে আগে একে একে অ্যাড করে নেবেন। সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি প্রত্যেকটি বিটমার্কে ফটো অ্যাড করে রেখেছি। অ্যান্ড ফার্স্টে ভিডিও পার্ট তো অবশ্যই অ্যাড করে রেখেছি। ওকে, প্রত্যেকটি বিটমার্কে অ্যাড করে রেখেছি দেখুন এখানে। তো আমি দেখাচ্ছি। সো এখানে দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি ফটো অ্যাড করে রেখেছি। সেম প্রসেস ফলো করে, যেমনটা আপনাদের দেখালাম সেম প্রসেস ফলো করে আপনারা প্রত্যেকটি বিটমার্কে এখানে ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ফার্স্টে ব্যাকে আসবেন। প্রজেক্ট থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনাদের কী করতে হবে, এফেক্টের প্রজেক্টটা ওপেন করে নিতে হবে। এফেক্টের প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখানে দেখবেন 3টে এফেক্ট রয়েছে, এফেক্ট 1, এফেক্ট 2 অ্যান্ড এফেক্ট 3 এভাবে দেওয়া রয়েছে। 3 রকম এফেক্ট রয়েছে এখানে। সো কী করবেন, ফার্স্টে চলে আসবেন এফেক্ট 1-এ। এফেক্ট 1-এ আসার পর যে ফটো লেয়ারটা থাকবে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে
কপি এফেক্টে ক্লিক করে এফেক্টটা কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে ওখানে নিয়ে চলে আসবেন, দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর ফার্স্টে ফটোটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি পেস্ট এফেক্টে ক্লিক করে এখান থেকে আপনার এফেক্টটা পেস্ট করে দেবেন, দেখুন এখানে এফেক্টটা লেগে গেছে। ওকে, দেন পরের ফটোটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা পেস্ট করে দেবেন, তাহলে এখানে এফেক্টটা লেগে যাবে। দেন কি করুন, এখানে দুটো ফটো বাদ দেবেন, দেখুন দুটো সেম লেন্থের ছোটো ফটো আছে এখানে সেম লেন্থের, দেখুন সেই দুটো ফটোকে বাদ দেবেন। তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, দেন সেম প্রসেসে তারপরটাতেও অ্যাপ্লাই করে দেবেন, তারপরটাতেও করে দেবেন, দেন আবারও সেম প্রসেস, দুটো ফটো বাদ দেবেন, ছোটো দুটো ফটো বাদ দেবেন, দেন তারপরেগুলোতে করে দেবেন। ওকে, সেইভাবে আপনারা একদম শেষ পর্যন্ত করতে থাকবেন, একদম শেষ পর্যন্ত এরকম যতগুলো ফটোতে হবে প্রত্যেকটি ফটোতে আপনারা এফেক্ট 1টা অ্যাপ্লাই করে দেবেন এইভাবে। ওকে, সো আমি করে দিলাম একদম। সো আমরা সব ফটো দেখা অনেক সময় লাগবে, সো আমি দেখিয়ে দিলাম, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম কোনটা কোনটা দিতে হবে। সো আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখান থেকে এফেক্টের পিসেটটা আবার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে চলে আসবেন এফেক্ট 2তে। এফেক্ট 2তে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন এবার যে দুটো ফটো আমরা বাদ দিলাম, ওকে, যে দুটো ফটো বাদ দিলাম তাদের মধ্যে থেকে ফার্স্টে যেটা রয়েছে ওইটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন তারপরেরটাতে না, শুধু ফার্স্টেরটা, ওকে, এটাতে তারপরেরটা দেন ওটাকে বাদ দেবেন, মানে তারপরেরটা বাদ দিয়ে দেবেন, দেন আবার এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর দেখে নেবেন আবার জোড়া জোড়া ফটো কোটে আছে, সো এখানে দেখুন সেম লেন্থের দুটো ফটো আছে। ফার্স্টেরটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, দেন তারপরেরটাকে বাদ রাখবেন। ওকে, দেন আবার এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখানে দেখুন দুটো একসাথে রয়েছে, দুটো ছোটো ফটো, তো ফার্স্টেরটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেন। সো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো ছোটো ফটো আছে এখানে জোড়া জোড়া, তো ফার্স্টেরটা সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত। ফার্স্টেরটা সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন অ্যান্ড তারপরটাকে ফাঁকা রাখবেন, যেটা যেমনটা দেখালাম। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এফেক্টের পিসেট আবার ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট নাম্বার 3তে, দেন এখান থেকে ফটো লেয়ার সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্টটা আবার ওপেন করবেন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসবেন একটু। ওকে, দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এবার কী হলো দেখুন এখানে আমরা এফেক্ট অ্যাড করলাম, দেন ফার্স্টেরটাতে, তারপরেরটাতে কিন্তু এফেক্ট অ্যাড করলাম না, তারপরেরটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, দেন আরও একটু টাইম লাইন এগিয়ে আসবেন। দেন এখানেও দেখুন আমরা ফার্স্টেরটা আর কি দিয়েছি, তারপরটাতে দিন এফেক্ট, সো তারপরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। সেম প্রসেস এখানে ফলো করে যতগুলো ছোটো ফটো আছে প্রত্যেকটা ছোটো ফটো দ্বিতীয় নম্বর ফটোটা যেটা আমরা এফেক্ট দিলাম না ওটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত। ওকে, সেম প্রসেস যেমনটা দেখালাম। ওকে, দেন করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও এখানে সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।